এই নিয়ে আপনি আমার নামাজ শিখান? আমি কি আজকে নতুন নামাজ পড়তেছি? আপনি কি আমার চিনেন? سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء আসসালামু আলাইকুম ভাই, একটা কথা বলতাম ভাই। ভাই আপনি যে তখন নামাজ পড়ছেন, আমি তো আসলে মোবাইল দেখছিলাম, বাট আমি আপনার দিকে তাকাইছিলাম। আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজ তো আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হয় নাই। এই নিয়ে আপনি আমার নামাজ শিখান? আমি কি আজকে নতুন নামাজ পড়তেছি? আপনি কি আমার চিনেন? ভাই আসলে নামাজের ব্যাপারে আমরা তর্ক না করি, আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরা ইমাম সাহেবের কাছে যাই। فبالله كم تستطيع আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ইমাম সাহেব? ওয়ালাইকুম আসসালাম, আমি মুয়াজ্জিন সাহেব, আমার কাছে বলেন। ভাই আমি এখানে বসেছিলাম, ও নামাজ পড়ছিল, তো আমি দেখছি যে সে সহি মতো নামাজ পড়ে নাই। ব্যাপারটা নিয়ে একটি ইমাম সাহেবের কাছে যাওয়া দরকার। ঠিক আছে, সমস্যা নাই, আমি ওনারা নিয়ে দেখি। না ভাই, আমার তো আসলে একটু আমার ব্যক্তিগত কাজ আছে, তো আপনি একটু ওনাকে নিয়ে ইমাম সাহেবের কাছে যান, যাই ব্যাপারটা কি আসলে ও সহি কিভাবে নামাজ পড়া বা ভুল কোন জায়গায় আছে ব্যাপারটা একটু দেখাই দেন আপনি ইমাম সাহেবের কাছে যায়। আচ্ছা ঠিক আমার আছে। একটু কাজ আছে, তো আমি চলছি, আমার ব্যস্ত, আমি একটু ব্যস্ত আছি এখন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। تطيب الحياة تسر أساري رجل صبيح تسر أساسي رجل صبيح আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, বাসায় যে আসলেন, কি জন্য আসলেন? ইমাম সাহেব, এই আমার এই ভাইয়ের মানে নামাজের মধ্যে কিছু গাফলতি আছে, সেটা বুঝতে পারতেছে না। আর যদি আপনি একটু বুঝাই দিতেন তাহলে ওনারে ভালো হইতো। ও আচ্ছা, মানে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যে নামাজ, যে সেটা- পিওর সুন্নাত, হ্যাঁ, হ্যাঁ, যে কিভাবে নামাজের রুকু, সিজদা, ফরজ, ওয়াজিব, সুন্নাত ঠিকঠাক মতো আদায় হচ্ছে না। আদায় হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো প্র্যাকটিক্যাল দেখাতে হবে। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এটা প্র্যাকটিক্যাল দেখানোর একটা ব্যবস্থা করি। যদি প্র্যাকটিক্যাল দেখাই তাহলে সে বুঝতে পারবে, এখন বললে পুরোপুরি বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাইতেছি। পিওর সুন্নাত জানা দরকার। এই জন্য ভাই আসলে আমি নামাজ পড়তেছি না, আমি আপনাদেরকে শুধু তাকেই না সবাইকেই নামাজ শেখানোর জন্য আমি কিছু কিছু পিওর সুন্নাত আপনাদের সামনে তুলে ধরতেছি। সর্বপ্রথম যখন আমরা তাকবীর উলা, আমাদের হাত কাঁধ পর্যন্ত নয়তো কান পর্যন্ত, ঠিক আছে, এইভাবে উঠবে, এইভাবে কেবলার দিকে রোগ থাকবে, এইভাবে, হ্যাঁ, বডি স্ট্রং থাকবে, এইভাবে আল্লাহু আকবার কয়া এইভাবে সাইডা দিলে যেখানে গিয়া পড়ে ওইখানে হাত রাখতে হবে, আল্লাহু আকবার। আর রুকুটা হবে এইভাবে, কোমর, পিঠ, গার, মাথা একদম সোজা, হ্যাঁ, এইভাবে সোজাভাবে রুকু দিবে। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলবে। এরপরে বলবে সামি আল্লাহু লিমান হামিদা। যে ভাই এখানে একটু দেরি করা, রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া একটু দেরি করা ওয়াজিব। সিজদায় যাইতে হইলে আপনার খালি হাঁটু ভাঙবে, আপনি এইভাবে স্ট্রং থাকবে, এইভাবে আল্লাহু আকবার। আগে হাঁটু, এরপরে হাত, এরপরে নাক, এরপরে কপাল, আল্লাহু আকবার। হাত এইভাবে রাখবো যে ভাই এই সামনেও না পিছনেও না। সেজদা যাওয়ার মধ্যে একটা নিয়ম আছে, সুন্নত তরিকার সেজদা। আর সুন্নত তরিকার সেজদা হলো এরকম যে ভাই এই যে হাতটা আছে না, এই হাত 3 জায়গায় রাখতে পারবো না। এক জায়গায় হলো যে হাত নিচে রাখতে পারবো না, আরেক জায়গায় হাত আঁঠুর সাথে লাগতে পারবো না, আরেক জায়গায় হাত এইখানে রাখতে পারবো না। এভাবে ফাঁক অবস্থায় আল্লাহু আকবার এইভাবে হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সোজা হইয়া এই একটা গেল সালাম। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই দিকে তাকানো যাইব না, ডাইরেক্ট ওই চোখ এরকম বরাবর আইনা তারপরে তাকানো যাইব। এইভাবে ভাই সালাম ফিরাই তুইব, এইভাবে। এরপরে এমনে 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 ভাই সালাম হয় না, আখেরি বৈঠক হয় না। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা ভাই, মানুষ বলতেই কি ভুল আছে, ভুল নাই শয়তানের। যেই ভাই আপনার ভুল ধরছে, আপনি আমার যে বললেন যে এক ভাই এরকম বৈশা ভুল ধরছে, আসলে ভাই জ্ঞানী ওই ব্যক্তি যে ভুল ধরলে ভুল থেকে সংশোধন হয়। আর যাকে ভুল ধরানো হয় সে যদি রাগ করে তাইলে সে মূর্খতার পরিচয় দেয়। আসলে আপনি যদিও প্রথম রাগ করছেন, কিন্তু আপনি আসলে একটা শিক্ষিত মানুষের পরিচয় দিচ্ছেন। এইখানে আসছেন, এইখানে যদি না আসতেন আপনার এই নামাজের সমস্যার সমাধান হইতো। জি না, অবশ্যই। আজকে আপনার নামাজের মধ্যে আমি যা দেখলাম যে অনেক ভুল ত্রুটি আছে। হুজুর, আমার এতদিন এই নামাজে অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি বুঝতে পারি নাই। আসলে ওই ব্যক্তিটা আমাকে অনেক উপকার করেছে। যদি আজকে সে আমার ভুলটা না ধরতো, আমি তো আপনার কাছে আসতাম না। আপনার কাছে আসার কারণে আজকে আমার ভুলগুলো ধরা পড়ছে এবং শুদ্ধ হয়েছে, সংশোধন হয়েছে। আমার জন্য তাহলে দোয়া করবেন যাতে আমি শুদ্ধ করে এই নামাজ পড়তে পারি। হুজুর, আমার জন্য দোয়া করবেন। আসলে তোমার জন্য তো দোয়া করব। যে তোমার নাম কি? মারিবুল ইসলাম। আচ্ছা, তোমার মতো এরকম হাজারো মারিফুল আছে এই নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে, নামাজের সুন্নত অনুযায়ী নামাজ জানে না, নামাজের মধ্যে ওয়াজিব, নামাজের মধ্যে সিটিং দিতে পারে না, নামাজের মধ্যে ফরজগুলো আদায় করতে পারে না। এই জন্য এই ভিডিওটা এমন একটা শিক্ষামূলক ভিডিও যে সকলের এটা দেখা দরকার, এই অনুযায়ী নামাজ পড়া দরকার। এটাই পিওর সুন্নত, আল্লাহর হুকুম মানা এবং নবীর তরিকায় চলা। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি কি আমরা চাই না? জি অবশ্যই। কোনো মনে কোনো কষ্ট নেবেন না, ঠিক আছে ইনশাল্লাহ? আপনি সুন্দর মতো নামাজ পড়বেন, আর কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।